আসছি এটা বলেন তো কোথায়? দেখেন নিচে কত পানি, অ্যান্ড হচ্ছে চারিপাশে শুধু পানি আর পানি, কারণ এখন বর্ষাকালই তো মেবি, হ্যাঁ মানে এখন বৃষ্টির সময় আর কি। বাট আমাদের সিলেটের ওই সাইডটায় কিন্তু ওই যে মানে এমন ইয়া থেকে আর কি, ওই যে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে এখানে বন্যা হচ্ছে। আশা করি ওটা খুব তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা যাক, যে বিষয়ে এখন কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আসলে আপনাদের সাথে একটা টপিকে শেয়ার করব। এর সাথে ব্ল্যাক বিস্টের সাথে এই জায়গাটা দাঁড়ালাম, এই জায়গাটা বেশ সুন্দর। তো চলেন রাইড করতে করতে বাকি কথাটা শেয়ার করি। অ্যান্ড বাইকে কিন্তু প্রচুর কাদা, আজকে রাস্তার মধ্যে কাদা ছিল, যার কারণে আস্তে আস্তে অনেক বেশি কাদা হয়ে গেছে। আর দেখেন পিছনেও কি সাসপেনশনের ভিতরেও কিন্তু কাদা, অ্যান্ড হচ্ছে এই পাশ দিয়ে পুরোটা ইঞ্জিনে কাউলে টাউলে পুরো ভরে আছে। যাক আমরা রাইড শুরু করি, বাকি কথা রাইডে বলি। আমার একটা ড্রিম সম্পর্কে আপনাদের আজকে বলি। সেটা হচ্ছে ছোটোকালে আমার পার্সোনালি সাইকেলের প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলাম আমি যখনই ক্লাস 2-এ পড়ি তখনই আমি সাইকেলের প্রতি কেমন যেন একটা এডিকশন এসে পড়ছিল আমার। সাইকেল চাইতে আমি ক্লাস 4-এ যে সাইকেলটা পাই, সাইকেলটা কেনার পর আমি সাইকেলটা দিয়ে খুব বেশি রাফ অ্যান্ড টাফ সাইকেল চালাই। আর তখন দেখা যেত যে আমাদের গিয়ার সাইকেল ছিল না, তখন নন গিয়ার সাইকেলগুলো ছিল। তো এই নন গিয়ার সাইকেলগুলো চালাতে আমি খুব দূরে যেতাম। আমি যদি শর্টলি বলি, আমি থাকতাম হচ্ছে ফার্স্টে গাজীপুরে, ঢাকায় ফার্স্টে থাকতাম, বাট ঢাকা থেকে গাজীপুর যাওয়া হয়েছিল আমার একটু বড় হওয়ার পরে। তো ওইখানেই মূলত আমি থাকা হইতো। তখন একটা সময় আমি ওইখান দিয়ে প্রচুর ঘুরতাম, আমার কিছু সার্কেল ছিল স্কুলের, ওদের সাথে আমি ঘুরতে একটা সময় আমি অনেক দূরে চলে যেতাম ওদের সাথে। তো আমি কখনো না বাসায় বলতাম না, কারণ আমি জানতাম যদি আমি বাসায় বলি যে আমি এই জায়গাটা যাব, এত দূর যাব, তো আমাকে কখনো না ওই জায়গাটা যেতে দিত না। তো এই ভয়ে আমি বলতাম না। আর ওদের সাথে হঠাৎই প্ল্যান হয়ে যেত, আর যে কোনো সময় আমি ওদের সাথে যে কোনো জায়গায় চলে যেতাম। মোটামুটি ধরেন 10-20 কিলোমিটার আমি চলে যেতাম ওদের সাথে সাইকেল চালিয়ে। তো আমার সাথে একটা ছোটোকালে একটা অ্যাক্সিডেন্টাল বিষয় ঘটে। সেটা হচ্ছে যে আমি ছোটোকালে যখন সাইকেল চালাতাম, তখন আমার সামনে আমি একটা বাইকের সাথে রেস লাগছিলাম। বাইকটার সাথে রেসটা আমি লাগছিলাম কীভাবে সেটা আপনাদের আমি বলি। বাইকটা ধরেন সাপোজ এভাবে যাচ্ছে, আমি সাইকেল চালিয়ে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছি যাতে আমি মনে হয় আগে যেতে পারি। বাট ওই লোকটা আসতেই চালাচ্ছিল, যদি ওই রাস্তাটা ভাঙা ছিল যার কারণে। বাট আমি তো সাইকেল, আমার তো আর সমস্যা নেই, ভাঙাচোর রাস্তা, আমি দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছি। আমি এমনভাবে সামনে গিয়ে ওনাকে ক্রস করে বামে চলে গেলাম, বামে না ডানে চলে গেলাম। তো উনি যাওয়ার পরে উনি মানে এমন হার্ড ব্রেক করছে, বাইকটা ছিল সম্ভবত পালসার 150, সেই বাইকটা উনি চালাচ্ছিল। আর উনি এমনভাবেই ব্রেক করছিল যে ওই ব্রেকের পরে ওই লোকটা রাস্তায় পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে উনি দেখলাম আমার দিকে তাকায় আছে, বাট আমি ওইখান থেকে না ভেগে যাইনি, আমি ভয় পাইছি, বাট মানে চলে যাব এমন করি নাই, আমি তো লাগেনি। বাট আমার ভাগ্য ভালো ছিল, যার কারণে লাগলে তো আমার কয় পোল্টি খেয়ে পড়তাম, এটা তো আপনারা বুঝতেছেনই। বাট আমি পড়ি নাই, আমি ওখানে দাঁড়াইছিলাম। অ্যান্ড দাঁড়ায় থাকতে একটা সময় আমি দেখা যায় যে ওই লোকটা ডাক দেয়। ওই লোকটা আমাকে বলে যে তুমি কেন এমন করলা, তোমার বাসা কোথায়, এসছি, অনেক ধমক দিল আর কি। তো পরবর্তীতে আমি বুঝলাম আসলে ভুলটা আমারই ছিল, আমি ওইখান দিয়ে ওনার সাথে রেস লাগাটা ঠিক হয়নি। তো এমনই আরও কিছু আমার সাথে অ্যাক্সিডেন্টাল বিষয় ঘটে গেছে ছোটোকাল থেকেই, যেগুলো আমি আরও ডেঞ্জারাস কিছু বিষয় আছে যেগুলো আমি এখন ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না, কারণ এগুলো যদি আমি এখন বলি আমার মা আমার ভিডিওগুলো দেখে, তো ওইখানে ভিডিও দেখলে আমাকে জিজ্ঞেস করবে। বড় হওয়ার পরে, বড় বলতে অত বড় না, ধরেন 4-এ পড়তাম, তো 5-6-এ ওঠার পরে 2 বছর 2.5 বছর সাইকেল চালানোর পরে হঠাৎ না আমার বাইকের প্রতি একটা অ্যাডিকশন আসা শুরু করলো। কেমন জানি তখন বাইক করতাম, বাইক চাইতাম, বাট তখন তো আমি বাইকে মানে পাওয়া পাইতাম না, কারণ আমি তো ছোটো। তো আমি চাইতাম যত সম্ভব, আমি বলতাম যে আমার বড় হলে কিনা দিবা। তো আমাকে একসময় বলে যে দিব, মানে বাইক চাচ্ছি, এটা একটা মানে ফান হিসাবে হ্যাঁ বলতো আর কি। বাট আমি তখন বুঝি নাই যে এটা আসলে ফান করে বলতেছে ওনারা, আমি তখন সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। আর সিরিয়াসলি নেওয়ার ফলে মানে আমার মনে এমন একটা জায়গা হয়ে গেছে বাইকের জন্য, যে বাইক আমার একটা এডিকশন হয়ে গেছে। মানে আমি তখন থেকে ভাবতাম বাইক আমি নিব, বাইক আমি চালাবো, আমি স্বপ্নেও দেখতাম আমি বাইক চালাচ্ছি। তো এমন ছোটোকাল থেকে আমার একটা ড্রিম ছিল বাইকের প্রতি। তো বাইকটা আমি
তখন মানে অনেক চাওয়ার পরে আমি যখন ক্লাস 6-এ উঠি, 7-এ উঠি, 8-এ পড়ি, তখনও চাইতাম জিএসসি দেওয়ার পর। 9-এ ওঠার পর চাইলাম, দিল না। 10-এ ওঠার পর চাইলাম, দিল না। 10-এ ওঠার পর আমি প্রচুর পরিমাণ মানে বলার পরে ওনারা দেয়নি। ইন্টার কমপ্লিট করলাম, তারপরেও পাইনি। অনার্স রানিং করলাম, তখন আমি পেয়েছি। তো আসলে 2-3 বছর হলো এই বাইকটাই আমার ফার্স্ট বাইক। তো আমার মনে হয় যে বাইকের প্রতি এডিকশনটা আসলে মানুষের মানে ছোট একটা আশা দিয়েছিল ছোটোকালে, ওইটার পর থেকে মনে হয় আমার আরও বেশি বেড়ে গেছিলো। তো আসলে আমার মনে হয় যে আসলে বাইকটা আসলে একটা মানুষের ইমোশন হয়ে দাঁড়ায় যখন একটা ফ্যামিলি যখন ওই বাইকটা দেওয়ার মিছামিছি একটা আশা দিয়ে রাখে, আর যখন একটা মানুষ ডিরেক্টলি মানুষকে না বলে, তখন কিন্তু মানুষের ওই জিনিসটার প্রতি এডিকশন একটু কমে যায়। হয়তো বা ইনস্ট্যান্ট সে একটু কষ্ট পাইতে পারে, বাট সে কিন্তু বুঝে যাবে যে না, তাকে আর জিনিসটা দেওয়া হবে না। বাট সেম জিনিসটা আমার সাথে হয়েছিল, যে আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল মজা করে আর কি, যে তোমাকে দিব। এই দিব কথাটা আমার মাথায় সেট হয়ে গেছিলো আর কি। আসলে প্রত্যেকটা জিনিসের একটা মানে শখ থাকে মানুষের শখ যে শুধুমাত্র বাইক তেমনটা না। কোনো মানুষের স্বপ্ন একটা সাইকেলও হইতে পারে, কোনো মানুষের স্বপ্ন একটা মোবাইল ফোন হইতে পারে। তো তেমনই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে। এর মধ্যে আমার একটা স্বপ্ন ছিল যে বাইকটা আর কি, একটা বাইক। তো আমার তেমনই হচ্ছে অ্যাডিকশনটা। আসলে আমরা যখন ওই যে অ্যাডিকশন যেটা বললাম, মানুষের তখন অ্যাডিকশন হয় যখন অন্য মানুষটা যখন তাকে বলে যে দিব, তখন মানুষের আশাটা বাড়ে। ওই যে একটা কথা সবসময় শুনবেন যে একটা কাহিনী আমি আপনাদের বলি। একটা লোক শীতের মধ্যে কাতরাচ্ছিল। তো ওই লোকটা বছরের পর বছর এভাবেই থাকে, শীতের মধ্যে থাকে বিনা পোশাকে, কোনো সমস্যা হয় না লোকের। রাস্তায় যে কাপড় পায় ওইটা টোকায় পড়ে, কোনো রকম সমস্যা হয় না। কিন্তু মানে একটা লোক হঠাৎ করে রাস্তায় দেখে ওই লোকটাকে বলে যে আপনি এত বৃষ্টি মানে শীতের মধ্যে কাতরাচ্ছেন, আমি এখনই আপনার বাসা নিয়ে যেতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে ওই লোকটা একটু খুশি হয়। তো ওই বুড়ো লোকটাকে যখন মানে ওই রাস্তার যে লোকটা ছিল, ওই লোকটাকে যখন হচ্ছে আশা দেওয়া হয় যে আমি আসতেছি তোমার জন্য গরম কাপড় নিয়ে, তোমাকে আমি ভালো জায়গায় রেখে আসবো, তখন ও একটা আশায় থাকে। তো ওই আশায় থাকার পরে যে লোকটা বলে গেছিলো আসবে, মানে যে লোকটা বলে গেছিলো হচ্ছে আসবে, ওই লোকটা কিন্তু আর মানে ভুলবশত হইতে পারে যে উনি ভুলে গেছিলো, তারপর উনি আর আসতে পারেনি। ওনার পরের দিন মনে পড়ছে যে আমি তো একটা বুড়া লোককে, একটা বয়স্ক রাস্তার ভিক্ষুককে বলছিলাম যে আমি যাব। পরের দিন মনে পড়ার পর পরের দিন যখন উনি ওই লোকের কাছে যায়, তখন ওই লোকটা দেখে যে মরে গেছে। তখন ওই লোকটার পাশে একটা চিঠি লেখা ছিল যে মানে সে যদি আমাকে আশাটা না দিত তাহলে হয়তো আমি মরতাম না। তাহলে এ থেকে আসলে বোঝা যায় যে মানুষকে আশা দিলে সেটা আরও বেশি ডেঞ্জারাস। যে যেভাবে আছে সেভাবে রেখে দিলে সে কখনো কিছু হয় না। বাট যখনই সে আশায় পড়ে যায়, মানে সে আশায় থাকে যে সে পাবে, একসময় হবে, তখন সে আশাটা তাকে মেরে ফেলে। তো তেমনই প্রত্যেকটা জিনিস একটা আশা দেওয়ার আগে মানুষের ভেবেচিন্তে করা উচিত যে আসলে তাকে যে আমি আশা দিচ্ছি, এই আশা যদি ডাইরেক্ট না বলে দিত তাহলে কিন্তু ওই লোকটার কিছু হতো না। সো তেমনই এই বিষয়গুলো আমাদের বিবেচনা আসে যে মানুষকে আমরা ভুলবশত মজা করে হোক কোনো না কোনোভাবে আমরা আশা দিয়ে থাকি, আর সেই আশাটা পূরণ না হলে তার মনে কিন্তু এটা গেঁথে থাকে, তখন তার খারাপ লাগাটা কাজ করে এবং সে আজীবন সেটাকে মনে রাখে। তো তেমনই আমরা কখনো কোনো জিনিসকে এভাবে করার আগে আমরা ভেবেচিন্তে করব, যাতে করে সামনের লোকটা ওইভাবে কোনো দিন কষ্ট না পায় আর কি, যে সে আশায় থাকবে যে আমি তাকে দিব, এই আশায় যাতে সে আজীবন মানে ত্যাগ না করে। তাহলে আশা করি হয়তো বা বুঝতে পারছেন এই জিনিসগুলো। আজকে এই সিম্পল এই বিষয়টা শেয়ার করার জন্য মূলত আপনার সাথে ভিডিও করা। বাট বিষয়টা সিম্পল মনে হইলো, অতটাও সিম্পল না, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই, আর মানুষের ভালোবাসার জিনিসের কোনো শেষ নেই। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন ভালোবাসা থাকে, তেমনই ভালোবাসার জিনিস কখনো মানুষ হারাতে চায় না। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই শর্ট ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এই রাস্তাটা বেশ সুন্দর, যার কারণে এই রাস্তাটা আসা। অ্যান্ড দেখেন চারপাশে ঘাসটা ছুটে এই অবস্থা কী সুন্দর। এখানে কি আগুন টাগুন লাগাই দেয় নাকি? এত মানে দেখতে এত পোড়া পোড়া মনে হচ্ছে। সামনে থেকে তো কিছু আসলে দেখা যাবে না, রিস্ক লাগে মাঝে মাঝে। যাক, রাস্তাটা বেশ সুন্দর। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। হোপ রাখতেছে আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর আমার এই স্টোরিটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও।
পরবর্তী ওয়াও গুইসাপ দেখছেন গাইস, ভিডিওতে মেবি রেকর্ড হয়েছে। তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডিএল আনবক্স চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island.